নেত্রকোনার দুর্গাপুরে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে সচেতনতামূলক মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে দিনী আলিম মাদ্রাসা হলরুমে রুষার আয়োজনে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় এ সমাবেশ হয়। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে তোলা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ আয়োজন করা হয়। সমাবেশে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী লিফলেট ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। সমাবেশে রুষা নির্বাহী পরিচালক এম.এন. আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ। প্রধান বক্তা ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নাজমুল হক। এবং মাদক ব্যবসায়ী নিয়ে আমরা এখানে দুর্গাপুর থানায় কাজ করতেছি। আমি তোমাদেরকে অনুরোধ করব, তোমরা বিভিন্ন এলাকার এই এলাকা দুর্গাপুর এলাকাটা মাদকে ছেয়ে গেছে। এইখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে মাদক। আমি মনে করি যে এইখানে আমি যে মাদক দ্রব্যের আমাদের ভাইকে অনুরোধ করব, আপনার টিমটাকে একটু অ্যাক্টিভ করে এখানে কাজ করার জন্য বলবেন। ওরা তো টিম নেত্রকোনা থাকে, এইখানে প্রায় পাঠাবেন। এইখানে এত মাদক মানে চিন্তা করা যায় না। আমরা এমন অবস্থা হবে যে আমাদের একটা ছেলে একটা মেয়েকে আমরা বিয়ে দিব, ওই ছেলেটা মাদকাসক্ত কিনা এটা আমরা জানি না। তাহলে আমরা কোথায় যাব? এই মাদকের এই প্রভাব থেকে মুক্তি পেতে হলে আমাদের এই শুধুমাত্র আইন প্রয়োগ করেই আমরা এই মাদক বন্ধ করতে পারবো না। এখানে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে, সকলকেই এই মাদকের বিরুদ্ধে কাজ করতে হবে। সকলেই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, বিভিন্ন অঞ্চলে এখানে বিভিন্ন এলাকার না সবাই যদি আমাকে গোপনে কেউ ফোন দিয়ে জানান যে অমুক জায়গায় মাদকের ব্যবসা হচ্ছে কিংবা অমুক ছেলেটা মাদকাসক্ত, আমাকে খবর জানালে আমি তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে তাকে ধরে নিয়ে আসবো। আমি এই রানিং মাসে এই মাসে অন্তত 30-35 জন মাদক ব্যবসায়ী এবং মাদক সেবনকারীকে ধরে এনে তাদেরকে আইনের আওতা নিয়ে এসেছি। গতকালকেও আমরা এই 37 বোতল ইন্ডিয়ান মদ এবং 102 লিটার দেশি মদ আমরা উদ্ধার করেছি। আসামি সবাই ওরা এই যে এখনই তারা কোর্টে চলে যাবে। তো আমি চাই যে আপনাদের এই দুর্গাপুর মাদক মুক্ত হোক। এর জন্য শুধুমাত্র পুলিশ এটা পারবে না, আপনাদের হেল্প করতে হবে, সকলের হেল্প করতে হবে। আপনারা কি হেল্প করবেন? তাহলে কিভাবে হেল্প করবেন? আমি শুধুমাত্র তথ্য দিয়ে হেল্প করবেন। আমি চাই না যে আপনি ওর সামনে মুখোমুখি হইয়া ওকে বলেন এই মাদক ব্যবসা করবে না, মাদক ব্যবসা করলে আমি থানার ওসিকে জানাই দিব কিংবা করবো। এই কাজ কেউ করতে যাবেন না। মাদক ব্যবসায়ীরা খুবই খারাপ তারা। আপনারা শুধুমাত্র আমাকে তথ্য দিয়ে সহায়তা করবেন। আমার কার্ডগুলি নিয়ে আসে, সবাইকে দিয়ে দেন। তা আমি সবাইকে অনুরোধ করব, আপনাদের যার যার যে এলাকায় আপনারা থাকেন সবাই যদি আমাকে আপনাদের এলাকা থেকে আমাকে তথ্য দিয়ে সহায়তা করেন, আমার মনে হয় আমি যেই টার্গেট নিয়ে এখানে আসছি আমার মনে হয় আমার এই টার্গেটটা ফুলফিল হবে। চাকরি করেছি, আমি দেখছি যে এই বয়সে কিছু কিছু বাচ্চারা এই নানা রকম সম্পর্কে জড়িয়ে যায়, প্রেমের সম্পর্কে। তারপর দেখা যায় যে এরা পালায় যায়। বাল্য বিবাহ এটা আমাদের সমাজের একটা অভিশাপ, সামাজিক অপরাধ। বাল্য বিবাহ কেউ করবো না। 18 বছর না হওয়া পর্যন্ত কেউ কোনো সিদ্ধান্ত নিতে আমরা পারবো না, কেউ কোনো সিদ্ধান্ত নেবেন না। 18 বছর হইলে তারপর বাবা মা আপনাদের সবার কথা শুনবে। 18 বছর হওয়ার আগ পর্যন্ত মোবাইলটা ইউজ করবেন না। মোবাইল ব্যবহার করেন, সবাই তো করেন, তাই না? মোবাইল ব্যবহার করা যাবে না। মোবাইল 18 বছর হওয়ার পরে মোবাইল ব্যবহার করা যাবে। আর গুলা যে দিচ্ছি এটার কিন্তু উদ্দেশ্য আছে। আমি কিন্তু আগামীকালকে থেকেই ওয়েট করবো তোমাদের ফোনের জন্য, যে কোনো একটা সংবাদ আমাকে দিবা, পারবে না? গোপনে তোমাদের নাম ঠিকানা সবকিছু গোপন থাকবে।